স্ট্রং রুমের বাইরে তৃণমূল কর্মীদের জমায়েত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। যে ভাইরাল ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেনি খাঁটি খবর। ভাইরাল এই ভিডিওকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। দ্বারস্থ হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ করলো বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের অভিযোগ, ভোটে তৃণমূল কিছু করতে পারেনি, তাই ফল প্রকাশের আগে স্ট্রং রুমের বাইরে সন্ত্রাসের আবহ তৈরি করছে। রীতিমতো স্ট্রং রুমের বাইরে জমায়েত করে আইন ভাঙার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। এইখান থেকে এইখানে লাগাতে হবে। নিজেদের মধ্যে প্রথমে তো নিজেদের মধ্যে নাকি নিজেদের মধ্যে এখানে এসে এখানে লাফড়া চালি দাও চালি দাও ইলেকশনের দিন নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর হয়। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী সেভাবে চুরি চচ্চুরি করে উঠতে পারেনি এবং এর থেকে তারা পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি ম্যাক্সিমাম আসনে জয়লাভ করবে। আর তাই তারা একটা নতুন পন্থা নিয়েছে। তারা দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ, যেখানে স্ট্রং রুম হয়েছে, যেখানে ইভিএমগুলো রাখা হয়েছে, তার ঠিক বাইরে, ভেতরে তো তারা ঢুকতে পারছে না যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স রয়েছে। গভর্নমেন্ট কলেজের বাইরে, গেটের বাইরে 100 মিটারের মধ্যে রাত্রেবেলায় হঠাৎ তারা গিয়ে একটা জমায়েত করছে। 100-150 জনের একটা বুথ ক্যাম্প বানিয়েছে এবং সেখানে মদ্যপান চলছে এবং রাত্রেবেলায় জমায়েত করে বিভিন্ন গাড়ি আটকে দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি এই অবৈধ জমায়েতের তীব্র বিরোধিতা জানায় এবং ইলেকশন কমিশন তথা লোকাল পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর তারপরেও তৃণমূল কংগ্রেস অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। দলের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। ওদের হাতে এখন প্রশাসন, নির্বাচন কমিশন সবই তো বিজেপির হাতে আছে। কি করতে কি করবে, কোন দিক থেকে কি লাগাবে, নানা রকম কায়দা কানুন, যন্ত্রপাতিকে বক্সকে উধের করে দিতে পারে। সেই জন্য আমাদের কিছু লোকজন ওখানে পাহারা করে আছেন এবং নির্দিষ্টভাবে আপনি জানবেন যে ওখানে যে ভিতরে ক্যাম্পটা আছে, সেই ক্যাম্পে যারা আমাদের পক্ষ থেকে আছেন, পার্টির পক্ষ থেকে আছেন, তাদের কাছে বা দলীয় বা ক্যান্ডিডেটের পক্ষ থেকে আছেন, তাদের কাছে নির্দিষ্ট আইডেন্টিটি কার্ড আছে। তেমন ঢুকতে দিত না, আইডেন্টিটি কার্ড দিয়ে তারা বসে আছেন। এবং বাইরে যদি কোথাও কোনো লোকজনের কথা যিনি বলছেন, সেটা নিশ্চয়ই নির্দিষ্ট সীমারেখার বাইরে মানুষ হয়তো গিয়ে উপস্থিত হচ্ছে বা কখনো খোঁজখবর নিতে যাচ্ছে। তো তাতে কে মদ খেয়েছে, কে অমুক করেছে, এই সমস্ত কথাবার্তা বলা মানে কি তাদেরকে ডিমোরালাইজ করা, এটা ওদের কালচার। এই কালচারের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনোরকম কোনো ছেলেপেলে নেই। তার প্রশাসন তো সর্বোপরি রয়েছে, কেন্দ্রীয় বাহিনীও। এখন ভাইরাল এই ভিডিওকে ঘিরে সরগরম দুর্গাপুরের রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।